ছোটবেলায় আমরা কত কিছুই না করতাম। এখন এগুলো করতে ইচ্ছা করলেও সব করতে পারি না। এই করতে না পারার প্রধান কারণ হলো সময়ের অভাব। আর তাই তো আজকে আমি একটু সময় বের করতে পারলাম। আর এখন আমি চলে আসলাম বাঁশঝাড়ের কাছে এবং এখান থেকে একটা বাঁশের কঞ্চি কেটে নিলাম। এখন আমি এই বাঁশের কঞ্চিটিকে কেটে সুন্দর করে একটা শেপ দিচ্ছি। এরপরে এটা দিয়ে কি করলাম, তারপরে আমি পুকুর পাড়ে চলে আসছিলাম। আর এখন তো দেখতেই পাচ্ছেন আমি কলা গাছ থেকে কলার মোচাটাকে কেটে নিলাম, আর সাথে নিলাম একটা কলা পাতাও কেটে। আর এখন তো আমি চলে যাচ্ছি পুকুর পাড়ে এগুলোকে ধোয়ার জন্য। এখন একে একে কলা পাতা, কলার মোচা আর অবশ্যই আগে থেকে কেটে রাখা বাঁশের কঞ্চির স্টিক দুইটা, এগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি আবারও চলে আসলাম পুকুর পাড়ে এবং হাতে করে একটা প্লেটে কিছু জিনিসপত্র সাথে দেখিয়ে দিচ্ছি কলার মোচা মাখা খাওয়ার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। আমাদের লাগবে লবণ, মরিচ, হলুদ আর তেঁতুল। ছোটবেলায় এগুলো কয়েকদিন পর পর খাওয়া হতো ভাই বোনেরা মিলে। এখন সবাই যেমন বড় হয়ে গেছি তেমন কেউ আর একসাথে থাকি না, তাই ইচ্ছা থাকলেও সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তবে এবার যেহেতু আমি কয়েকদিন বেশি বাড়িতে ছিলাম তাই আমার এই সুযোগটা হয়েছে। আপনারা তো দেখেই নিলেন আমি কিভাবে কলার মোচাটাকে কেটে নিলাম। আর এখন সেই কেটে রাখা কঞ্চি দিয়ে মোচাটার ভিতরে একটু একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখুন, আমার সাথে কিন্তু বাড়ির ছোট সদস্যও আমার সাথে যোগ দিয়েছে। মোটামুটি ভালো ব্লেন্ড হয়ে গেলে সবগুলো উপকরণ হলুদ, লবণ, মরিচ এবং তেঁতুল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায়। এই তো রেডি হয়ে গেল আমার কলার মোচা মাখা। এখন সবাইকে কলার পাতায় করে দিয়ে দিলাম। তারপর আমিও খেয়ে নিলাম। আপনারা যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখতে পারেন।